আসসালামু আলাইকুম, আমি মকবুল। বলুন আপনার কি হেল্প করতে পারি? নমস্কার, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদে না পড়লে কেউ মকবুলের কাছে আসে না। বলুন কি হেল্প করতে পারি? সত্যি বলতে কি, আমি ঠিক জানি না যে আপনি আমাকে কিভাবে সাহায্য করতে পারেন। তবে এটা জানি যে আপনি সাহায্য না করলে আমি আমার দাদাকে বাঁচাতে পারবো না। কি ব্যাপার বলেন তো, কে পাঠিয়েছে আপনাকে? আমি সন্দীপ মৈত্রর বোন। আপনি আমার দাদাকে চেনেন? লেকিন ও তো এখন জেলে। সত্যি আমরা জানি না যে গজেন গোসাই কেন আমার দাদার সঙ্গে এই জঘন্য খেলাটা খেলে চলেছে। আমার দাদা কিন্তু একজন অত্যন্ত সাধারণ ছেলে। ওই আমাদের পরিবারের একমাত্র আর্নিং মেম্বার। এই সবে ওর বিয়ে হয়েছে। ও সব জানি, আগে বলেন। লয়ার অর্জুন সিনহা আমাকে আপনার কাছে পাঠিয়েছে। লেকিন আমি তো সিনহাকে বলেছিলাম যে এই ব্যাপারে আমি কিছু হেল্প করতে পারবো না। আপনাকে আবার পাঠালো কেন? প্লিজ, আপনি আমাকে ফেরাবেন না। শুনুন মিসেস দেবরয়, আপনার দাদার ব্যাপারে আমি সব জানি, এমনকি আরো অনেক কিছু জানি। এটা সাফ কথা জেনে রাখুন, এই ব্যাপারে আমি আপনার কোনো কামে আসবো না। একটা ছেলে নির্দোষ জেনেও আপনি তাকে বাঁচাতে সাহায্য করবেন না? না, সন্দীপ বাবু ঝুটমুট কষ্ট পাচ্ছেন সেটা জানি। আল্লাহ কসম, এটা আমার কোনো হাত নেই। ওই গোজেন গোসাই ওকে জোড়ালো কেসটাতে। তার মানে আপনি গজেন গোসাইকেও চেনেন? শুধু গোজেনকে কেন, আমি সব থেকে বেশি কাকে চিনি জানেন? আপনার শ্বশুর ডক্টর দিবাকর দেবরায়কে। কিন্তু কি করে? ডক্টর দিবাকর দেবরায় আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছে। আপনি এখন যান। আমি কিছু বুঝতে পারছি না। আপনি কি বলতে চাইছেন? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আপনাকে বললাম তো, আপনি আসুন। বেশ, আমি চলে যাচ্ছি। আমি কিন্তু সত্যিই বুঝতে পারলাম না যে একটা ছেলে নির্দোষ জেনেও কেন আপনি তাকে বাঁচাতে সাহায্য করলেন না। কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আমার দাদাকে সত্যিই বাঁচাতে চাই। তাই আমার দাদাকে বাঁচানোর জন্য আমাকে যত দূর যেতে হয় আমি কিন্তু যাব। চাইলেই কি সব পাওয়া যায়? আমরা তো চাই আমাদের নিজেদের মানুষদের বাঁচাতে, পারি না। কেউ দিল লাগি করলো আর তার জন্য কেউ জিন্দা লাশ হয়ে গেল। হয়ে পেলেন। আপনি এখন আসুন, আমার নামাজের ওয়াক্ত হলো। আমি একটু ভয় পাইনি।
কই রে? আরে তোদের জন্য কি কারবার সব লাটে উঠবে নাকি? আরে বাপি! হ্যাঁ দাদা, 2 নম্বরের পুজো আর হরিহর মুখুজ্জির বাড়ির পৈতে, তাই তো? হ্যাঁ। আর ওই বেটার কি হবে চাঁদ? নো ভেজ, তাই তো? মালপত্র সব পৌঁছে গেছে। ও আচ্ছা শোন, ওই মুখুজ্জা বাড়িতে একটু ভালো সার্ভিসিংয়ের ছেলে দিস। হ্যাঁ ঠিক আছে। যা। আরে সুজন, হায় হায়, টাকা দিতে এসছিস? না শঙ্করদা, আজ টাকা দিতে আসিনি, তোমার সাথে কিছু কথা ছিল। বেশ তো, বল না। আরে ওই তাড়াতাড়ি যা, কাজগুলো সার। আচ্ছা ঠিক যা। আছে, ঠিক আছে দাদা, আমি আসছি। বস বস এখানে। চা খাবি? না, তোমার কাছে একটা অনুরোধ ছিল। দেখ, যদি টাকা পয়সার ব্যাপার হয় তাহলে এখন কিছু পারবো না। না শঙ্করদা, তোমার কাছে একটা কাজ হবে। কাজ? আমি তোকে কাজ দেবো? না, তোমার ক্যাটারিংয়ের ব্যবসায় যদি একটা কাজ কোথাও। কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই এই সেদিনের ছেলে, তুই কলেজে পড়িস, টিউশন করিস, তাহলে সংসারে কি অবস্থা তা তো তোমার অজানা নয়। তাই বলে মৈত্র বাড়ির ছেলে তুই এইসব কাজ করবি? আমি বলি কি, তুই আর কটা টিউশন বাড়িয়ে নে, পাশ কর, তারপর নয় অন্য কিছু। বাড়ির সবাইকে বাঁচাতে হবে শঙ্করদা, যেভাবে হোক আমার একটা কাজ খুব দরকার। ঠিক আছে, তুই তো জানিস আমার এখানে বাজার করা, রান্নাবান্না করা, এঁঠো প্লেট তোলা, খাবার সার্ভ করা সবই করতে হয়। তুই পারবি তো? পারবো। ঠিক আছে, আমি তোকে কিন্তু রোজ হিসেবে পয়সা দেবো। ছোট ব্যবসাদার তো, 100 টাকার বেশি তোকে দিতে পারবো না। তাতেই হবে, আমার কাছে এখন 100 টাকাই অনেক। কি বলেছে তোমায় ধন্যবাদ দেব? এই কিসের যুদ্ধ? বাড়িতে সব কি হচ্ছে? একদিকে বাবা, আমার পুরো পরিবার, আর অন্যদিকে আমার স্ত্রী, তার ভালোবাসা, বিশ্বাস, ভরসা। কি করব আমি? কি করব? দাদা ভাই, ও এত চিন্তা করছো কেন? এভাবে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কিছু ভালো লাগছে না রে, কিচ্ছু ভালো লাগছে না। আমি কিছু বুঝতেই পারছি না যে আমি কি করব। আচ্ছা অপর্ণা কাকে শাস্তি দিল বলতো? আমাকে তো। কেন দিল বলতে পারিস? এসব তুমি কি বলছো দাদা ভাই? আমি জানি তোমাকে এতটুকুও কষ্ট দিতে পারে না বৌদি। আজ যা হয়েছে তাতে তুমি যেমন কষ্ট পাচ্ছ, বৌদিও ঠিক একই রকম কষ্ট পাচ্ছে। যখন প্রেমার গুরুদেবের কথা মতো বৌদি তোমার থেকে আলাদা থাকতে বাধ্য হয়েছিল, আমি তো দেখেছি বৌদির যন্ত্রণা। তাহলে তাহলে আমি এগুলোকে কি ধরে নেবো বল? কি ধরে নেবো? আমার সবটাই দুর্ভাগ্য। লিলি, আজকে আমার পাশে কেউ নেই, আমার বাড়ির লোকেরা নেই, আমার স্ত্রী নেই, কেউ আমার উপর ভরসা করতে পারছে না। তুমি তো অত অবুঝ নও দাদা ভাই। বাড়ির সবাই যতই বৌদিকে ভুল বুঝুক না কেন, তুমি তো বৌদিকে জানো, বোঝো, ভালোবাসো বৌদিকে। ভালোবাসি, আমি ভালোবাসি অপর্ণাকে, সেটা তুই বুঝতে পারলি, ও বুঝতে পারলো না, জানিস তো। ও
ও ভুলে গেল যে ওর প্রত্যেকটা প্রয়োজনে, দরকারে অদরকারে সব সময় আমি ওর পাশে থেকেছি। কিচ্ছু বলেনি বৌদি। বাড়ির সবার ব্যবহার বৌদিকে এ বাড়ি ছাড়তে বাধ্য করেছে। একদিন এই বাড়ির জন্য আমি অপর্ণাকে উপেক্ষা করে মধুরাকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছিলাম, আর দেখ আমার বাড়ির লোকেরা তারা কেউ আমার পাশেই নেই আজকে। দাদা ভাই প্লিজ নিজেকে একটু শান্ত করো। আচ্ছা তুমি যদি অস্থির হয়ে পড়ো তাহলে তাহলে এসব সামলাবে কি করে বলো তো? তোমাকে তো শক্ত হতেই হবে, তাই কি না? করে হব বল, কি করে হব? আমার মাথা কাজ করছে না লিলি। আচ্ছা তুই বলতো, এই যে অপর্ণা এত বড় একটা সিদ্ধান্ত নিল, কোত্থেকে, কিসের জোরে? তোমার ভালোবাসার জোরে। তুমি তাহলে এখনো বৌদিকে ঠিকঠাক ভাবে চিনতে পারোনি দাদা ভাই। বৌদির জোর মনে, আর সেখানটা জুড়ে আছো তুমি। তুই সত্যি বলছিস তো? এখনো প্রশ্ন আছে তোমার মনে? কেন দাদা ভাই? আমি তো শুনেছি বৌদির প্রতিবাদী স্বভাবই তোমার ভালো লেগেছিল। তাহলে আজ বৌদি যা করছে সেটা সত্যের জন্যে, ন্যায়ের জন্যে। খুব ভালোবাসিস না বৌদিকে? দাদা ভাই প্লিজ, তুমি কারো কথায় অন্তত বৌদিকে ভুল বুঝো না। আমি জিসাসের সামনে ক্যান্ডেল জ্বালিয়ে তোমাদের জন্য প্রার্থনা করি। তুমি দেখো বৌদি একদিন ঠিক ফিরে আসবে। তাই যেন হয় রে, তাই যেন হয়। সত্যি যেন ফিরে আসে একদিন, আমাকে একবার ডাকুক, আমি সব ভুলে সবাইকে ছেড়ে ওর পাশে গিয়ে দাঁড়াবো। শুধু একবার, শুধু একবার বলুক সৈকত, সৈকত তুমি ফিরে এসো। পুরো ব্যাপারটা তো আমার অর্জুন সিনহাকে একবার জানানো দরকার। কথা হলো? হ্যাঁ মিস্টার সিনহা, শুনুন, উনি তো দেখলাম আমার শ্বশুরমশাই সম্পর্কে, আমার শ্বশুরবাড়ি সম্পর্কে অনেক কিছু জানেন। ইনফ্যাক্ট উনি দাদার কেসটা সম্পর্কে অনেক কিছু জানেন। উনি গজেন গোসাইকেও চেনেন। এই মকবুল মিয়া কে? সরি, এত প্রশ্নের উত্তর দেওয়ার মতন সময় আমার হাতে নেই। আপনি এটা বলুন যে উনি কি আপনাকে হেল্প করতে রাজি হলেন শেষ পর্যন্ত? না। সে কি? রাজি তো আপনাকে করাতেই হবে। মকবুলের হেল্প ছাড়া তো কোনো উপায় নেই। অপর্ণা দেবী। থাক, আমাকে দেবী বলতে হবে না। আমি একটা অত্যন্ত সাধারণ মেয়ে মিস্টার সিনহা, আমাকে আপনি অপর্ণাই বলতে পারেন। শুনুন, আমি এখন একটু ইনফ্যাক্ট ব্যস্ত আছি, এভাবে ফোনে তো সব কথা বলা সম্ভব নয়। আপনি একটা কাজ করুন, সন্ধেবেলা আমার চেম্বারে আসুন। বাই দ্য ওয়ে, আমাদের যেভাবেই হোক মকবুলকে পাশে পেতেই হবে। রাখছি। বৌদি,
বৌদি, ও সুজন, এসো। একটা জিনিস এনেছি, দেখবে? কি? দেখাতে পারি, একটা শর্ত আছে। আরে কি বলবে তো? কাঁদলে কিন্তু চলবে না। ঠিক আছে, দেখাতে হবে না, যাও। দেখবে না তো? না। ঠিক আছে, দেখতে হবে না। বাহ, এটা খুব ভালো হয়েছে। এটা তো আগেরটার থেকেও ভালো। কি দেখছো? বলবো কেন? দেখাও না। আচ্ছা ঠিক আছে, কাঁদবো না, এবার তো দেখাও। কাঁদবে না তো? এসো 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 এসো, তাড়াতাড়ি বসো। এই দেখো, আমাদের বিয়ের ফটো। আমার একটা বন্ধুর দোকানে ওয়াশ করতে দিয়েছিলাম, এখন আড্ডা মারছিলাম, আমার হাতে দড়ি দিয়ে গেল। টাকা পরে দেবো, দেখো না। বাহ, তোমার দাদাকে কি সুন্দর লাগছে, তাই না? কিন্তু ওর জন্য এই এই এই, কাঁদবে না কিন্তু, তুমি আমায় বলেছো তুমি কাঁদবে না। কাঁদছি না তো। কি দেখছিস রে তোরা? আমার দেখা, আমি দেখবো। না, আগে বলো তুমি কাঁদবে না। আমি কি অদ্ভুত আবদার! কি অদ্ভুত আবদারি! আমি দেখাই আর তোমরা দুজনে মিলে কান্নাকাটি শুরু করো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো ঠিক হচ্ছে না কিন্তু বৌদি। এই শাশুড়ি বৌমা মিলে আমার বোকা বানানো হচ্ছে না? কি বলতে কি? আচ্ছা ঠিক আছে, কাঁদবো না, দেখা। কাঁদবে না তো? উফ, দেখেছিস জয়, বলছি তো কাঁদবো না, দেখা। এই দেখো, ও মা, দেখ জুইকে কি সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, আরে বাবা, এইটা, এই ছবিটা দেখ। বৌদি জানো, এটা না দধিমঙ্গলের ছবি, মনে আছে মা? আমরা কত মজা করেছি। সুজন, না বাবা, না বাবা, শুনো না বাবা, না 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 বাবু, না। শুধু গোজেনকে কেন, আমি সব থেকে বেশি কাকে চিনি জানেন? আপনার শ্বশুর ডক্টর দিবাকর দেবরায়কে। কোনো হিসেবেই তো মিলছে না। মকবুল ঠিক কি বোঝাতে চাইল? ও বাবাকে চেনে কি করে? আবার গজেনকেও চেনে, আবার দাদার কেসটা সম্বন্ধেও সব খবর রাখে। তবে কি এদের সবার যোগসূত্র ও জানে?